নমস্কার বন্ধুরা, আমি আবারও আজকে হাজির হয়ে গেছি খরগোশ সংক্রান্ত নতুন ভিডিও নিয়ে। তো আমার হানিবানি চ্যানেলের সবাইকে স্বাগত জানাই প্রথমেই। আর আমাকেই অনেকেই কমেন্ট করো যে তোমরা খরগোশ দুটোকে কেন আলাদা রাখো, বা অনেকেই যারা আমার বাড়িতে আসে তারা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে আলাদা কেন রেখেছো, এতদিন তো একসাথেই ছিল। তো সেই কথাটাই আজকে আমি বলবো যে কেন আমি ওদের আলাদা রেখেছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। সবাই বলে যে দুটো খরগোশকে আলাদা করবেন না, ওদের মন টন খারাপ হতে পারে। আসলে আমরাও যেরকম দুটো বন্ধু যখন একসাথে থাকি, যদি আলাদা হয়ে যায় আমাদেরও মন খারাপ করে, ওদেরও মন খারাপ হতেই পারে, সেটাও আমি জানি। কিন্তু আমি তাও ওদের আলাদাই রেখেছি। আসলে আমার খরগোশ দুটো যদি দুটোই মেল বা দুটোই ফিমেল হতো তাহলে আমার আলাদা রাখার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আমার যেহেতু একটা মেল একটা ফিমেল খরগোশ, সেই কারণে আমাকে আলাদা রাখতে হচ্ছে। কারণ এতদিন আমি ওদেরকে একসাথেই রেখেছি, ওরা নিজেদের মতো খেলাধুলা করতো, নিজেরা কথা বলতো বা কী করতো সব বোঝা যেত, ওরা খুব খুশি থাকতো। কিন্তু এখন যেহেতু আলাদা করে দিয়েছি, সেই কারণে ওরা সবসময় মনমনা হয়ে থাকে, চুপচাপ থাকে, নিজের মতো নিজে একা একা বসে থাকে। কিন্তু আমি ওদের টাইম পাস করি, মানে আমি ওদের সাথে সাথে থাকি, সবসময় আমি চেষ্টা করি ওদের সাথে সাথে ওদেরকে কোম্পানি দেওয়ার অনেক চেষ্টা করি। আসলে ওদের একসাথে রাখলে কি হয়, এখন যেহেতু ওদের বয়সটা প্রায় 4.5-5 মতো হয়ে গেছে, সেই কারণে আমাকে ওদের আলাদা রাখতে হচ্ছে। কারণ ওরা এখন তো একটু ম্যাচিওর হচ্ছে, ওরা কিন্তু যদি মিটিং করে ফেলে তাহলে কিন্তু ওদের বাচ্চা চলে আসতে পারে। সেই কারণে বাচ্চা আসাটা আনন্দের কথা, এটা ঠিকই, কিন্তু একটা দুঃখজনকও ব্যাপার থাকে যে এত অল্প বয়সে বাচ্চা হওয়াটাও খারাপ। খরগোশের সবসময় বাচ্চা হতে গেলে অন্তত 7-8 মাস বয়স হলে তাহলে সেই বাচ্চাগুলো পুষ্টি খুব ভালো হয় বা মাও ভালো থাকে। কিন্তু অল্প বয়সে বাচ্চা হলে কি হয়, বাচ্চাগুলো পুরো পুষ্টি পায় না, আর মা অনেক সময় দেখা যায় অসুস্থ হয়ে পড়ে, আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ে। সেই কারণে ওদেরকে আমি পরিপূর্ণ বয়সটা আমি দিতে চাইছি। 7-8 মাস 7-8 মাস বয়স হোক, তারপরে আমি ওদেরকে আবার মিটিং করাবো, সেই জন্য বা একসাথে রাখবো। হ্যাঁ, সেই কারণেই ওদেরকে আমি এখন আলাদা করে দিয়েছি। 3 মাস বয়স পর্যন্ত ওরা একসাথেই ছিল, কিন্তু এখন ওরা আলাদাই থাকে। এই ধরুন, একজনকে আমি 2 ঘন্টা বাইরে রাখি, আর আরেকজন বাইরে থাকলেও ও আমার সাথে সবসময় থাকে, ঘরে থাকে, খেলা করে, ওর সাথে আমি যতটা পারি কোম্পানি দিই। আবার তারপরে আবার 2 ঘন্টা বাদে আমি ওকে খাঁচায় বন্দি করে দিই, আবার আরেকজনকে বের করি। এইভাবে আমি চালনা করছি। আমার মনে হয় এটাই ঠিক, এটাই করাটাই ঠিক। কারণ ওদের মন খারাপের থেকেও আমাদের দেখা উচিত ওদের শরীরের কথা। অসুস্থতার ব্যাপারটা আমাকে আগে ভাবতে হবে। মানে সুস্থতা আমি চাই, ওরা সুস্থ থাকুক। সুস্থ না থাকলে যদি ওরা এত কষ্ট করে ওদেরকে নিয়ে এসেছি, এখন তো মায়াও পড়ে গেছে ওদের প্রতি না, ওরা যদি অসুস্থ হয়ে পড়ে বা মারা যায় তাহলে আমাদেরই মনটা খুব খারাপ হয়ে যাবে। আমি কখনোই চাইবো না যে ওরা অসুস্থ হয়ে পড়ুক। সেই কারণেই আমি ওদেরকে আলাদা করে দিয়েছি। তো আমাকেই অনেকে ভুল বোঝে যে হ্যাঁ তুমি ওদেরকে আলাদা করে দিয়েছো। তো ওর বাড়িটা কিন্তু আমি একবার দোতলা বাড়ি করে দিয়েছি, খুব সুন্দর করে বাড়ি বানিয়ে দিয়েছি ওদেরকে, তাতে কোনো সমস্যা নেই। তো ওদেরকে আমি বা আমার ছেলেরা যথেষ্ট কোম্পানি দিই। হ্যাঁ, আর কি বলুন তো, যদি যখন একা একা থাকে, একা এখন আছে বলে, যখন ওরা দুজনে একসাথে থাকতো তখন ওরা দুজনে নিজেদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে নিয়েছিল। আর যেহেতু এখন একা একা থাকে, আমাদেরকে বন্ধুত্ব বানানোর চেষ্টা করছে, আমাদের সাথে বন্ধু হয়ে যাচ্ছে। আমার ছেলের সাথে খুব ভালো বন্ধু হয়ে যাচ্ছে। আমার ছেলে যেহেতু ওদেরকে খুব আদর যত্ন করে, সেহেতু ওদের সাথে খুব ভালো বন্ধু হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমরা তো এটাই চাই যে আমাদের সাথে বন্ধু হোক, আমরা যেভাবে মানে চালাই ওদেরকে সেভাবে চলুক, আমাদের ভাষা বুঝুক। হ্যাঁ, এটাই আমরা চাই। তবে এইটা কিন্তু আলাদা করে দেওয়ার পর থেকে দেখছি এই জিনিসটা ওরা অনেকটা শিখে গেছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।
আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আমি অনেক ভালো লাগবে আমার। তো চলুন টাটা, আর কথা বেশি বাড়াবো না।